আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে ফেসবুক মনিটাইজেশন এলিজিবল কিভাবে চেক করতে হয়। আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা সেটি চেক করার জন্য আমাদেরকে ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক পেজে গিয়ে ক্রিয়েটর স্টোরের মাধ্যমে দেখতে হবে যে আসলে ফেসবুক এলিজিবল এবং এলিজিবল হইতে কি লাগে, অর্থাৎ আপনার পেজটা যে ইনকামের জন্য উপযুক্ত হবে, সেই উপযুক্ততা ফিল আপের জন্য কি লাগে সেই বিষয়টা চেক করার জন্য আজকের ভিডিও। তো আমরা প্রথমে এই পেজে চলে আসছি। পেজে চলে আসার পরে এখানে দেখব আমরা ক্রিয়েটর স্টুডিও, এই বাটনটা ক্লিক করলে আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। বাটনটিতে ক্লিক করে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি। আমাদের ক্রিয়েটর স্টুডিওর পেজে চলে আসছি। তো এখান থেকে আমরা ঠিক নিচে একটু স্ক্রল করলে দেখা যাবে যে মনিটাইজেশন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে দেখেন আমার পেজটি লেখছে, স্ট্যাটাসটা হচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ কোনো ভায়োলেশন নেই। এখানে আপনারা পার্টনার মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ কি করলে ভায়োলেশন হয় এবং কি না করলে ভায়োলেশন হয় না, সেগুলো আপনারা দেখে নিতে পারেন এটা ক্লিক করে। এখন আমরা দেখব যে ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা কোনো দেখতে পাচ্ছি যে পেইড অনলাইন ইভেন্ট, এটি হচ্ছে অনলাইন ইভেন্ট করে মানি আর্ন করা যায়, সেটা অন্য একটা ফিচার। তো আমরা মনিটাইজেশন চেক করার জন্য এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ফেসবুক মূলত ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকামের সুযোগ থাকে, ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করা যায়। এছাড়া আরও ফিচার আছে, ফ্যান সাবস্ক্রিপশন, স্টার্টস, ইনস্ট্যান্ট আর্টিকেল লিখেও ইনকাম করা যায়। ইনস্ট্রিম অ্যাড ফর লাইভে যেসব লাইভ ভিডিওতে ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবিলিটি আছে সেটা ক্রাইটেরিয়া আছে। ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, এটাও একটা মনিটাইজেশন ফিচার্স। তো আমরা আজকে শুধু ইনস্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড এইটার মাধ্যমে কিভাবে এলিজিবল হয় সেটা দেখব। তো ভিউ ক্রাইটেরিয়া একটি বাটন আছে দেখুন, এখানে ক্লিক করলে আমরা আরেকটি ইন্টারফেসে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে গ্রো ইয়োর অডিয়েন্স ফলোয়ার্স, অর্থাৎ আমার পেজ এটা নট এলিজিবল টু আর্ন মানি। সো এখানে মাত্র 2% ফলোয়ার্স আছে, যা খুবই কম। একটা পেজের ইনকামের জন্য এলিজিবল হতে মিনিমাম 10,000 ফলোয়ার্স লাগবে। 10,000 ফলোয়ার ক্রাইটেরিয়া ফিল আপ হতে হবে, প্লাস এলিজিবল মিনিট ভিউ, অর্থাৎ ইন লাস্ট 60 ডেজ, অর্থাৎ লাস্ট 2 মান্থের মধ্যে টোটাল 6 লাখ দরকার হবে। লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ মিনিট ভিউড ইনক্লুডিং রিপ্লেড মিনিট বাট নট ইনক্লুডিং বুস্টেড মানে হচ্ছে যেগুলো আমরা স্পন্সর করি, অর্থাৎ বুস্ট করি যেসব ভিডিও, সেগুলো কিন্তু এখানে ধরবে না। যেগুলো লাইভ অথবা প্রিভিয়াসলি যেগুলো রিপ্লে হয় যেসব ভিডিও, সেগুলো সহ সকল ভিডিওর ভিউ টোটাল 6 লাখ হতে হবে। তো এই ক্রাইটেরিয়া দুটো ফিল আপ হলে পরে দেন আপনি এলিজিবল হবেন ফেসবুক থেকে আর্নিংয়ের। তো এখন এখানে ফেসবুকের কিছু লার্ন মোরে যদি যাই, আমরা এখানে দেখতে পাবো এখানে কিছু বিষয় আছে যেগুলো জানা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, দরকার, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই জিনিসগুলা জানা দরকার।
যেমন এখানে আমি যেটা, এখন তো আসলে সব পড়া সম্ভব না, আমি জাস্ট যে পয়েন্টগুলো পেয়েছি সেগুলো হলো, ভিডিও হতে হবে শর্ট ভিডিও, ফেসবুকে বেশি ভিউ হয়, ভাইরাল হয়। শর্ট ভিডিও কিরকম? মিনিমাম 3 মিনিট শর্ট, 3 মিনিটের নিচে ভিডিও ফেসবুক অ্যালাউ করে না। অর্থাৎ অ্যালাউ করে না বলতে আপনি দিতে পারবেন কিন্তু সেখানে কোনো অ্যাড ডিসপ্লে হবে না। অর্থাৎ ফেসবুকের ভিডিওতে অ্যাড ডিসপ্লে করার জন্য মিনিমাম 3 মিনিট লেন্থ অফ ভিডিও লাগে। তো সেজন্য শর্ট ভিডিও বলতে আপনি 3 মিনিটের ভিডিও দেবেন। এক্ষেত্রে এই দেখেন, অনলি শর্ট ভিডিও ওয়ার্ক অন ফেসবুক, বাট your video must be at least 3 minutes long to be able to insert in an stream ad for monetization. সো এই হচ্ছে বিষয়। 3 মিনিটের ভিডিও থাকলে, এর বড় ভিডিও দেওয়া যাবে না সেটা না, এর বড় ভিডিও দেওয়া যাবে, ভিউ হলে অবশ্যই সেটা কাউন্ট হবে। তো এই দুটো ক্রাইটেরিয়া যখন ফিল আপ হবে, অর্থাৎ ফলোয়ার্স যখন 10,000 হবে এবং এলিজিবল মিনিট যখন 6 লাখ হবে, viewed যখন 6 লাখ হবে, then your page will be eligible for earning or monetization. সো এই ছিল আজকের ভিডিও। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আর সেই আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও পাবলিশ করার। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।